আচ্ছা, আমি যদি বলি আপনারা এখনো বেস্ট সার্ভাইভাল থ্রিলার মুভিটা দেখে উঠতে পারেননি, তাহলে কি মনে হবে? মিথ্যা বলছে? মিথ্যা কি সত্যি, সেটা তো এই ভিডিও দেখে আপনারা যাচাই করবেন। হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। এখন রিভিউ করব নাওয়্যার। 2023-এর একটা সিনেমা, নেটফ্লিক্সে আছে, মাল্টিপল ল্যাঙ্গুয়েজে আছে, সার্ভাইভাল থ্রিলার মুভি। 2023-এ এসছে। অ্যালবার্ট পিন্টো এটাকে ডাইরেক্ট করেছে। অ্যালবার্ট পিন্টো এমন একজন ডাইরেক্টর যারা বাইরের মুভি কনজিউম করে বা যারা বাইরের সিনেমা দেখে তাদের কাছে এই নামটা খুবই জনপ্রিয় এবং খুব উঁচু মানের একজন ডাইরেক্টর। কেমন হলো এই সিনেমাটা, পজিটিভ দিক নেগেটিভ দিক সবকিছু নিয়ে কথা বলবো। তো এর গল্পটা যদি একটুখানি বলে নিই। দেশে তখন উত্তাল অবস্থা রাজনীতি নিয়ে। একটা ফ্যামিলি তখন তারা চাইছে দেশ থেকে পালিয়ে যেতে, কারণ তারা যদি দেশ থেকে পালিয়ে না যায় তাদেরকে মেরে ফেলা হবে। কাপেলের মধ্যে মেয়েটা প্রেগনেন্ট। তারা তাদের জীবনের সমস্ত পুঁজি দিয়ে একটা কার্গো শিপ বুক করে এবং কার্গো শিপে মালের সঙ্গে তাদেরকে এক দেশ থেকে অন্য দেশে নিয়ে যাওয়া হবে, এরকমই কথা থাকে। তারা কার্গো শিপটায় ওঠে এবং মাঝ রাস্তায় গিয়ে বা মাঝ সমুদ্রে গিয়ে কার্গো শিপে যে কন্টেনার গুলো থাকে, যাদের মধ্যে সেই লোকগুলো ভরা থাকে, সেই কন্টেনার গুলো জলের মধ্যে পড়ে যায় বিশাল একটা ঝড়ে। এইবার সেই কাপেলটাও থাকে তার মধ্যে। তারা কিভাবে সেখান থেকে বেরোয়, আলটিমেটলি তারা বেরোতে পারে কিনা বা এক দেশ থেকে অন্য দেশে যেতে পারে কিনা, এই নিয়েই এই সিনেমাটা হতে চলেছে। এবার যদি এর পজিটিভ দিক নিয়ে কথা বলি, দেখুন সার্ভাইভাল থ্রিলার মুভি যখনই আমি দেখতে বসি আমার মাথায় একটাই জিনিস থাকে, যে সার্ভাইভাল প্রসেসটা কত স্মুথ আর কত রিয়েলিস্টিক ওয়েতে দেখানো যায়। কারণ একটা সার্ভাইভাল থ্রিলার মুভিতে সার্ভাইভালের প্রসেসটা যেমন থাকে, তার মধ্যে টেনশন, ইমোশন, যাতে তার কষ্টে আমরাও কষ্ট পাই, সেই এজ অফ দ্য সিট মুভমেন্টগুলো থাকাটা দরকার। আর এই সব জিনিসগুলো এই মুভির মধ্যে ছিল। 1 ঘন্টা 50 মিনিটের ছোট্ট একটা সিনেমা, বাট তার মধ্যে ওই প্রসেসটাকে যেভাবে দেখিয়েছে সেটা খুব রিয়েলিস্টিক লাগে দেখতে এবং সেটা আমাদের কাছে খুব জাস্টিফাইড বলে মনে হয়। তারপরে এর মধ্যে যে ইমোশনটা রাখা ছিল সেটা আপনাকে ইমোশনাল করে একটা পয়েন্ট অফ টাইমে গিয়ে। 1.5 ঘন্টা মানে 1 ঘন্টা 50 মিনিট একটা সিনেমা ওইভাবে আপনাকে ইমোশনাল করতে পারবে, এই সিনেমাটা না দেখলে আপনি বুঝতে পারবেন না। তার সাথে সাথে এই সিনেমাটা খুব মানে এত ভাবে রনেস দেখে যেগুলো হয়তো আপনি দেখতে পারবেন না। যারা দুর্বল হার্টের মানুষ তাদের জন্য কিন্তু এই সিনেমাটা নয়। এখানে নিউডিটি আছে, এখানে প্রচুর এমন জিনিস আছে যেগুলো দেখলে আপনার বোধহয় শরীর অসুস্থ হয়ে যেতে পারে। তো এটা এমনই আর রিয়েলিস্টিক ভাবে প্রেজেন্ট করা হয়েছে যেটা দেখতে না খুব বিলিভেবল লাগে। তো এই প্রসেসটার সঙ্গে আমরা ওই জার্নিটার সঙ্গে কিন্তু যুক্ত থাকতে পারি। তার সঙ্গে ড্রামা, এজ অফ দ্য সিট মোমেন্ট, ওই জিনিসগুলো খুব ভালোভাবে ছিল। 1 ঘন্টা 50 মিনিটের এই সিনেমাটা তার থেকেও 1 মিনিট কম। এই একটা ছোট্ট সিনেমাতে স্ক্রিন প্লে এত ফাস্ট পেস এবং এই ফাস্ট পেস স্ক্রিন প্লের মধ্যে যেভাবে ইমোশনটা ড্রামাটাকে আনা হয়েছে এবং দুটোকে মিলিয়ে যেভাবে একটা সার্ভাইভাল থ্রিলার গড়া হয়েছে, সেটা কিন্তু সিরিয়াসলি উঁচু মানের ডাইরেক্টর না হলে পারা যায় না। এখানে অ্যানা ক্যাস্টিলোর পারফরমেন্সের কথা না বললেই নয়। তিনি এই সিনেমার ব্যাকবোন, প্রথম থেকে শেষ অবধি তিনি স্ক্রিন স্পেস বেশি পেয়েছেন এবং সেটা উনি পুরোপুরি তার নিজের 100% দিয়ে দিয়েছে। এর থেকে ওপরে গিয়ে অ্যাক্টিং আর এর থেকে ন্যাচারালি অ্যাক্টিং আমি কাউকে করতে দেখিনি। ওই ইয়ের মধ্যে, কন্টেনারের মধ্যে এক জায়গায় একটা বার্থের সিন থাকবে, একটা বাচ্চা জন্ম নিচ্ছে, ওই সিনটা আপনি দেখবেন, দেখে আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে এবং আপনার চোখ থেকে জল বেরিয়ে যাবে। আর আপনি ভগবানকে বলবেন এরকম সিচুয়েশনে যেন কোনোদিন আমরা না পড়ি। টেকনিক্যালি খুব স্ট্রং, ভিএফএক্স এর কাজ ভালো, বিজিএম খুব ন্যাচারাল রাখা হয়েছে, সমুদ্রের আওয়াজ, হাওয়ার আওয়াজ এবং খুব কম বিজিএম দিয়ে কিন্তু সিনেমাটাকে করা হয়েছে যাতে দেখতে আরো বেশি ন্যাচারালিস্টিক লাগে এবং রিয়েলিস্টিক লাগে। দেখতে সেরকমই লেগেছে, খুব কম বিজিএম। কালার টোনও খুব ন্যাচারাল রাখা হয়েছে, একটা ব্লুইশ কালার টোন, যেহেতু সমুদ্রের উপরেই অর্ধেক সিনেমাটা চলে। তো এইখানে টেকনিক্যালি এই সিনেমাটা খুব স্ট্রং। আর ডাইরেকশনের কথা যদি বলি, ওই যে বললাম একটা ভালো ডাইরেক্টরই পারে একটা 1 ঘন্টা 50 মিনিটের সিনেমায় এত কিছু এলিমেন্ট দিতে। তো সেখানে ডাইরেকশন ভালো, যেভাবে সমুদ্রটাকে ক্যাপচার করেছে, তাদের সার্ভাইভালের প্রসেসটা দেখিয়েছে, যেভাবে রনেস গুলো দেখিয়েছে, যেভাবে ডিস্টার্বিং মোমেন্ট গুলোকে এনেছে, সেটা খুব ভালো। আর তার সাথে বলি নেটফ্লিক্সে হিন্দিতে অ্যাভেলেবেল আছে, হিন্দি ডাবিংও বেশ ভালো, আপনার দেখতে কোনো অসুবিধা হবে না। সাবজেক্টের থেকে কোথাও ডাবিংটা আলাদা হয়ে যায় না, যেটা সচরাচর অনেক ভিডিওতেই দেখা যায় যে অনেক ফিল্মে সাবজেক্ট একরকম চলছে আর তার ডায়লগ অন্যরকম চলছে হিন্দিতে। এখানে সেই প্রবলেমটা হয় না। এই ছিল মোটামুটি পজিটিভ দিক। এবার যদি আমি নেগেটিভ দিকে মুভ করি, একটাই জিনিস আমার নেগেটিভ লেগেছে, এই সার্ভাইভাল থ্রিলার যেহেতু 1 ঘন্টা 50 মিনিটেরও কম এর ডিউরেশন, তাই জন্য না ডাইরেক্টর কিছু সিনেম্যাটিক লিবার্টি নিয়েছে। সেই সিনেম্যাটিক লিবার্টিটা যদি কেউ সিনেমা খুব খুঁটিয়ে দেখে তাহলে তাদের চোখে পড়বে,
না হলে কিন্তু সেই জিনিসগুলো চোখে পড়া মুশকিল। যেহেতু আমি প্রচুর জিনিস দেখি, তো আমার সেই কিছু জায়গায় আমার লেগেছে একটু খটোমটো যে হ্যাঁ এইখানে বোধহয় সিনেমাটিক লিবার্টিটা একটু বেশি নেওয়া হয়ে গেল, তার থেকে আর 10 মিনিট বাড়িয়ে এটাকে সিনেমাটিক লিবার্টিগুলোকে আরেকটু কম করা যেত, আরেকটু ঢাকা দেওয়া যেত, তাহলে আমার মনে হয় সিনেমাটা আরো বেশি ভালো হতো। যারা যারা এখনো দেখেননি তারা তাদের লাইফের বেস্ট সার্ভাইভাল থ্রিলারটা দেখে উঠতে পারেননি, এক্ষুনি যান আর গিয়ে দেখুন। আর যারা যারা দেখেছেন তাদের আমার মতোই সিনেমার টেস্ট খুব ভালো। আর এরকম ধরনেরই সিনেমা রেকমেন্ডেশন পেতে গেলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ গিভ ইট আ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।